এদের অনেক কিছু দেয় পরিবর্তে, যাতে সংখ্যালঘুদের ভোটটা কাটে। আমি হিন্দু মুসলমান বলে নয়, আমি সবাইকে বলবো, যারা গদ্দার, যারা বিশ্বাসঘাতক, তাদের একটি ভোটও দেবেন না। যখন এনআরসি নিয়ে সারা বাংলা উত্তাল হয়েছিল, সারা ভারতবর্ষ উত্তাল হয়েছিল, তখন এদের টিকি খুঁজে পেয়েছিলেন? কে নিয়ে যখন আমরা প্রতিবাদ করি, এদের টিকি খুঁজে পান? আর রাজনাথ সিংকে আমি বলবো, আমার মুখ বেশি খুলবেন না, মুর্শিদাবাদের অনেক কেস আমি জানি। আপনি কালকে বলে গেছেন মমতাজি কেতনা মাইকি লাল, এই ভাষায় বলে গেছেন। বাংলার লোকের এই ভাষা বলে না। আমি শুধু আপনাকে বলবো, আগে নিজের গদিটা বাঁচান, তারপরে আমাদের এখানে এসে দালালি করবেন বিজেপি। আপনি কতটা আদর পান, কতটা সমাদর পান, বিজেপি তো আপনাকেই পাত্তা দেয় না। আজকে বড় বড় কথা বলছেন, আপনার জন্যেই অত্যাচারী মোদী আজকে ভারতবর্ষের গদিতে বসে আছে। আত্মসহকার। আমি যখন আজকে মিটিং আসছিলাম, তার আগে শুনছিলাম বাপুরাম সাপুরে, কোথাও যাস বাপুরে, দুটো সব রেখে যাও, যার চোখ নেই কান নেই, নানা রকম। ছোটবেলায় পড়েছি, কত পয়েন্টে ভুলেও গেছিল। আমি এদের বলি, বোমা পাঠাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনে ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপি হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে স্টেট একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারে বাণী, নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন, তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি, আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আর একটা কথা বলি, আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে বিল করলে দেবে তাকে কি
এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টিও বিশ্ববিদ্যালয় করে দেয়, সেই যাত্রা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন, কমিশন করবেন, আমি তৈরি। জেলে পাঠাবেন, আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেবো, কিন্তু তবু মনে রাখবেন পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। এই যে বলতে শুরু করেছে, কিছু না এই হাতে কথা ঠিক পেয়ে গেছিল, বিধানসভায় চেষ্টা করলো, বললো এই পার 200 আসিও পার হতে পারলো না। বাংলার মানুষের আশীর্বাদ